27শে ফেব্রুয়ারি, বিয়ে তো কমপ্লিট, আজ হচ্ছে বৌভাত। তো দেখো আমরা মোটামুটি সবাই হোটেল থেকে লাগেজ নিয়ে বেরিয়ে গেছি, কারণ আমরা যাব ব্যারাকপুর বৌভাত, সেখান থেকে যে যার গন্তব্যস্থলে ফিরে যাব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। গলার অবস্থা খুব খারাপ, এমনিতেই গলার প্রবলেম, তারপর তো চেঁচামেচি আনন্দ করলে যা হয়, আমি তো আগেও বলেছি। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। আজকে বৌভাত, আমরা যাব ব্যারাকপুর। এখানে এসেছি হোটেল থেকে, এখানে এসেছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে খুব ভালো খাওয়া দাওয়া হয়ে গেল। ডাল, আলু পোস্ত, চিপস, বাদাম দেওয়া, মাছের কালিয়া, চাটনি, মিষ্টি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখনও কেউ কেউ খাচ্ছে। আমি এখানে সব কিছু শ্যুট করতে পারছি না, কারণ যা হয় আমি অতটা বললাম না নই, সবসময় সব কিছু ভুলেও যাচ্ছি করতে। এখন বাজে পাক্কা 11:10। আমাদের বাস কটায় ছাড়বে দেখা যাক, তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব। যাব ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে বৌভাত কাটিয়ে খুব প্রচণ্ড পিড়াপিড়ি করে যেতে দেয়নি, আটকেছে, নাহলে আমার প্রোগ্রাম ছিল না থাকার। আমি সেরকমভাবে জিনিসপত্রও রেডি নিয়ে আসিনি কিছুই। ঠিক পাশ থেকেই এত জোরে গান বেজে উঠেছে যে আমি এই জায়গাটা সাউন্ডটা মিউট করতে বাধ্য হয়ে গেলাম। পরে আমরা ব্যারাকপুর থেকে কালকে সকালবেলায় আমরা ওখান থেকে ফিরে যাব। কিসে যাব কি এখনও ঠিক হয়নি, যাই হোক যেভাবে হোক আমরা ফিরে যাব কালকে। তো চলো, বৌভাতের অবশ্যই যা হবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো ঠিক আছে, এখন সবাই খাওয়া দাওয়া করছে। অনেকে তো খারাপ লাগে আমার, যাই হোক ওই জন্য আমি খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলতে এলাম। আমি একটা পিওর সিল্ক পরেছি, জরি পিওর সিল্ক। ঠিক আছে, চলো। খাওয়া দাওয়ার পর আমরা যাচ্ছি দিদির বাড়ি, কারণ ওখান থেকেই বাসটা ছাড়বে। এই যে আমাদের বাড়ি যে তত্ত্ব যাচ্ছে, দেখা, দাঁড়া দাঁড়া, দেখবো তো, দাঁড়া। হ্যাঁ ওটা আমি দেখেছি। ও না না, ওটা দেখিনি, ওটা দেখিনি। স্ন্যাক্স সুন্দর। কোনটা রে, কি রে? ও আচ্ছা, ও মা, এটা কে দিচ্ছে? এটা দিচ্ছি আমরা শ্বশুরবাড়িতে। ও মা, দেখো কি সুন্দর। এইভাবে এই সুটকেসটাও দিয়ে সুন্দর রে, কত সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ একদম বক্সের মধ্যে সোয়েটার লাল ভেলভেট। এর মধ্যে তো দুটো গ্লাস দুটো বাটি করে দেওয়া যাবে। হ্যাঁ, যত বাড়াবি তত বাড়বে। হ্যাঁ না না, বিশাল রাজপ্রাসাদের মতো বাস, বিরাট, আর লাগেজ রাখার জায়গা, বাপরে বিশাল বাস। হ্যাঁ, তো তোকে তো দেখতেই পাচ্ছি না মেয়ের বিয়েতে, তুই ডুমুরি ফুল। তোর একটা ভিডিওতে নেই, আমি তোকে একটুখানি নিয়ে এই সময় সুযোগে নিতে হবে না, অনেক হয়েছিল। ব্যাস, এই দেখো আমাদের বাস ছেড়ে দিল বৌভাতে যাওয়ার উদ্দেশ্যে ব্যারাকপুর। আমরা একটা মাঝখানে কৃষ্ণনগরে দাঁড়ালাম প্রায় 2 ঘন্টা পরে। চা, জল, বাথরুম সব কিছুই বুঝতেই পারছো। তো যে জায়গাটায় এলাম একবার দেখো, এত বড় রেস্টুরেন্ট লজ রাস্তার উপরে, আমি এত বড় দেখিনি, হিউজ পরিমাণের বড়। আমার ভাইয়ের বউকে দেখো, ফটো তুলতে খুব ভালোবাসে ও। প্রথমেই তো স্বাভাবিক আমরা ভেতরটাই ঢুকিনি, বাথরুম, সবাই ওয়াশরুম যাচ্ছে। তো এখানে প্রচুর পরপর এত ওয়াশরুম, আর ফুল তো চারিদিকে সাজানো, আর কল দেখো কত কল চারিদিকে, হিউজ পরিমাণে। মালিকের যে কত পয়সা কে জানে। লেডিস টয়লেটটাতে এত সুন্দর ব্যবস্থা যে জল দেওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক জল পড়ছে। চলে এলাম, দেখো সিঙ্গারা, চাটনি, দারুণ সুন্দর অপরূপ একটা মিষ্টি খেলাম, আর
ভাতটা দেখো কৃষ্ণনগর, একটু তো বিখ্যাত হবেই মাটির জিনিসে। কৃষ্ণনগরের দোকানটা কি বিশাল এরিয়া, বিশাল, মানে শুরু শেষ দেখা যাচ্ছে না। এটাও একটা দোকান, বাপরে ভাবা যায় না। সামনে ওইটা আমাদের বাস। মাইলের পর মাইল আম গাছের মুকুল আর আম চাষ, বাপরে খালি দেখো এগুলো সব হচ্ছে আমের মুকুল, আর চারিদিকে আমের মুকুলের গন্ধ। হ্যাঁ পুরো আমের মুকুল, একদম একদম। কি আর প্রত্যেকটা গাছে কি মুকুল এসছে। সেই তো একদম একদম পুরো। তোর বাবা হোটেল ম্যানেজমেন্ট করে কি করলো, আমার নাম দেখ। তুলে না হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বার করেছি যে ওরে বাপরে এত মুকুল। এই ব্যাংকটা দারুণ হেভি আসছে ছবিটা লাইটের জন্য। বাসে সবাই বুঝতেই পারছো নাচ করছে সব, তো একটুখানি ভিডিও করে নিলাম। আমরা পৌঁছে গেছি। বানাতে তো পারছি না, হচ্ছে না ঠিক মতো। হ্যাঁ অবশ্যই, আগে রেডি হ, সাজুগুজু কর, তারপরে। আমাদের যা অবস্থা, ওরা একটু তুলে নি। ঢুকতে ঢুকতেই বুঝতে পারছি যে এলাকাটা বিশাল। অ্যাকোয়া ব্যাংকুয়েট আর নাম, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরেই। আর দূরে কোথাও আজান পড়ছে, পিছনেই কোনো মসজিদ আছে। সুন্দর করেছে জায়গাটা। হুম, চারিদিক এত সুন্দর ডেকোরেট করা আর সাজানো, মানে হিউজ পরিমাণ জায়গা নিয়ে। নিজে দেখবো না শ্যুট করব। এই দেখো এবার আমরা ব্যাংকুয়েট হলটার ভেতরে ঢুকছি। এতক্ষণ বাইরেই পুরো ছিলাম। দেখো ভেতরটা অপূর্ব সুন্দর, মানে তার থেকেও বেশি হচ্ছে এত বিশাল এলাকা নিয়ে এই ভদ্রলোক হচ্ছেন মামা, মানে জামাইয়ের মামা। দেখিয়ে দিচ্ছে আমাদেরকে যে এখানে দুটো ফ্রেশ হওয়ার জন্য রুম রাখা আছে ছেলেদের আর মেয়েদের। সেই রুমটা কোথায় আছে দেখো, এখানে ভেতরে ঢুকেও বসার জায়গা। আর এই রুমটা হচ্ছে মেয়েদের, এর পাশের রুমটা ছেলেদের। আর কিছুই জানি না জীবনে, ওইটুকুই জানি। খুব মিষ্টি লাগছে। একটু ঘুরে যাও, ঘুরে যাও। বাহ, খুব সুন্দর। দেখি একটা সেলফি তুলে নে। শাশুড়ি মায়ের ড্রেস আরে কত লাইট দিয়েছে, খরচ করে ওখানে কি তোলো? ওখানে লজ্জা লাগছে তো। তোর হয়ে গেছে, চলে যা, বসে যা। একটু তুমি এমন করে তুমি আশেপাশে করছো, এরকম করে ঘুরে নিও। দে দে পিউ, এবার দে একটু একটু সাজিয়ে দে না আর পিউ। পিয়াদের সাথে তোলো, তোলো। আমি এসে বলেছি সম্রাটকে দেখতে পাচ্ছি না, আর আমি এক ছেলে সম্রাটের মতন গো, এক ছেলেকে দিতে বলছি। কত গোলাপ আটলি, কি করবো, সাদা ফুল পেলাম না। এই যে আমার দুই দিদি, একজনের মেয়ের বিয়ে আর এক তারই দিদি। এই যে দুজনে দেখো প্রায় একই শাড়ি পরেছে। এখানে সব চারিদিকে এখন ফটো সেশন চলছে।
যে যেখানে পারছে এখন ছবি তুলছে, আর আমি তো ক্যামেরা নিয়ে শ্যুট করছি বা কখনো নিজেকেই সেলফি করে দেখাচ্ছি। বেশ ভালোই ভিড় হয়ে গেছে এই সময়, অনেক লোক এসেছে। কোনো ঠিক নেই বাবা, তোমার দুদিনই ওদিন সবুজ আর আজকে দুদিনই আমাদের ম্যাচ করে গেছে। ভেতরে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে এলাম যথারীতি স্ন্যাক্সের জায়গায়। তো এখানে গাজরের হালুয়া, জিলিপি, আর এদিকে ছিল 3 রকমের পকোড়া, একটা চিকেন, একটা চিজ আর একটা বেবি কর্নের। তারপরে ছিল আরও অনেক কিছুই ছিল, ফুচকা। এখানে দেখো এই কাউন্টারটা হচ্ছে ককটেল মকটেল, আর এই জায়গাটা একদম আলাদা, অন্য একটা জায়গা। কি বিশাল এলাকা দেখো, আর সেরকম সুন্দর সাজানো। এই যে আমার ভাইয়ের বউ, আমরা সবই খাচ্ছি আর ঘোরাঘুরি করছি। বিরাট চত্বর চারিদিকে। যথারীতি ভেতরে চলে এলাম, আবার এসে বসলাম, নিয়ে দেখছি চারিদিকে লোকজন, এ আসছে ও যাচ্ছে, যা হয় নানাজনের সাজগোজও দেখছি। হাতিগুলো দেখো কি নিখুঁত কাজ করা, দারুণ সুন্দর। একদম সেলফি মানে কাউন্টার যেটা বলে সেলফি তোলার জন্য আজকাল তো হয়েছে, দারুণ সুন্দর, এক্সেলেন্ট যাকে বলে। আবার ওইটার পাশেই এখানে দেখো পান মশলার বিশাল সম্ভার, একদম প্রচুর রকমের মশলা। আর ওখানে হচ্ছে আইসক্রিম কাউন্টার। আবার ভেতরে এলাম, এই করছি আমরা। মাঝখানে এখন একটু আমরা যাব ছেলে মানে জামাইয়ের অরিজিনাল বাড়িটা দেখতে। এই দেখো খুব একটা দূরে নয়, টোটো করে গেলাম, আমাদেরকে আমার দিদি নিয়ে গেল যে চল দেখিয়ে নিয়ে আসি। ভেতরেও ঢুকলাম, খুবই সুন্দর সাজানো গোছানো, বেশ সুন্দর বাড়ি। ভালো লাগলো, খুব ভালো লাগলো। বেশ অনেকটা রাত হয়ে গেছে, ওখান থেকে ফিরে এসেই আমরা যথারীতি খেতে বসে গেলাম। এখানে চেয়ার টেবিলগুলো বেশ সুন্দর, ইউনিক ছিল। খাবার তো আমি শেয়ার করতে পারি না, তো দেখে নাও মেনু কার্ড। আমরা বউ ভাত খেয়ে এলাম, তারপরে ওদের বাড়ি থেকে সুইট ড্রিমস বলে একটা হোটেলে ওরা রুম নিয়ে রেখেছে, যারা রাতে স্টে করছে সকালে চলে যাবে তাদের জন্য। বেশ সুন্দর একটা হোটেল, ভালো, বিশাল বড়। এই দেখো বিরাট বড় রুম। চলো, ভিডিওটা একটু বড়ই হয়ে গেল, আর তোমরা যারা ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। শাড়িটা চেঞ্জ করেই ভাবলাম তোমাদেরকে আগে টাটাটা বলেই নিই। গুড নাইট।